বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য নতুন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে আইওএমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। পরে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়াল মিটিংয়ে প্রধানমন্ত্রী ভবিষ্যৎ মহামারী সামাল দিতে দক্ষ রাজনৈতিক নেতৃত্বের উপর গুরুত্ব আরোপ করেন। আরও জানাচ্ছেন তারেক শিকদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মঙ্গলবার সকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর মহাপরিচালক অ্যামি পোপ। গণভবনে তিনি প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে নিরাপদ অভিবাসন ও জাতিসংঘের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মিয়ানমার থেকে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তার তহবিল কমে গেছে। আইওএম এর উচিত এদের জন্য নতুন নতুন জায়গা থেকে তহবিল সংগ্রহ করা। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর করতে আইওএমকে সহায়তা করতে বলেছেন। সেখানে তাদের জন্য নানা সুযোগ সুবিধার বিষয়েও তুলে ধরেন সরকার প্রধান। পরে গণভবন থেকে মহামারী বিষয়ে একটি কমিটির কো-চেয়ারম্যান এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সাথে ভার্চুয়ালি সভা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে মহামারী কার্যকরভাবে মোকাবেলা করতে রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা এবং তাদের প্রতিশ্রুতি দরকার। এদিকে গণভবনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি উন্নয়নের নামে অহেতুক অর্থ ব্যয় না করতে তাদের পরামর্শ দেন। যেটা আমাদের এখন আছে, বর্তমানে আমার চলছে, ঠিক এই মুহূর্তে যেটা আমার প্রয়োজন নাই এত, সেটা আমি এখন আরো বাড়াতে যাব না বা করতে যাব না। বরং যেসব জায়গায় একেবারেই দুর্গম রয়ে গেছে সেগুলির দিকে আমরা দৃষ্টি দেব। যে আমাদের সড়ক এবং সেতুর কিন্তু একটা সমন্বয় করতে হবে। সমন্বয় করতে হবে এই জন্য যে একই জিনিস করতে যে একটার উপর আরেকটা, তারপর আবার পরবর্তীতে শেষে ঝামেলা এটার জন্য না হয়, আর অহেতুক অর্থ অপচয়ের জন্য না হয়। ঢাকা শহর অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় কাজ করতে সমস্যা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন সব অবকাঠামোর সুফল জনগণ পাচ্ছে। ঢাকা শহরটা কিন্তু চারিদিকে 4টা নদী নিয়ে শহরটা একটা জায়গায় খুব একই জায়গায় কিন্তু ঘন বসতি নিয়ে গড়ে উঠেছে, খুব অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে। এটা হচ্ছে সব থেকে যে খুব অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে, যে কারণে কাজ করতে গেলেই সমস্যা দেখা দিচ্ছে। বিদেশি ঋণের প্রকল্প ভেবেচিন্তে নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।